শ্বশুর বাড়িতে যে বাড়ি করছো ওই জমি কি তোমার শ্বশুর তোমার নামে লিখে দিচ্ছে? আরে বাবারে দেয় নাই, দিব আজ নাইলে কাল দিব, সে কি জমি নিয়ে চলে যেতেছে নাকি? তুমি কি আর বলো না যে আব্বা আমার এই জমিটা লিখে দেন, দেখো দেয় কিনা। আমার জমিনটা আমার বাড়িটা আমার নামে লিখে দিলে ভালো হতো না? বাড়ি আর জমি তোমার নামে লেখা দেবো মানে? জমিন বাড়ি তো আমার টাকা দিয়ে করছেন, যেহেতু আমার টাকায় করছেন আমার নামে হয়ে গেলে জিনিসটা ভালো হয় না, সামনে ঝামেলা হইল না আর কোনো। বাবারে ঘর জামাই আসো, ঘর জামাইয়ের মতো থাকো। এই জমি জিরা তুমি আর বাদাবাদি করতে পারছো না। তোমার মায়ের অবদান তুমি শিখতে পারো না। গ্রামের লোকজন চান্দা তুলে তারপর শহরে নিয়ে তোমার মায়ের চিকিৎসা করে। এখানে 1010 টাকা আছে, আপনি টাকাটা নিয়ে আমার আব্বা হাতে দিন। দুধ কলা দিয়ে তো কাল সাপ পুষা রাখছো। আমি আগেই বারবার বলছিলাম এই আপদ বিদায় করো বিদায় করো, আমার কোনো কথা তোমরা শুনছো? এই ছোট লোকের বাচ্চার উচিত আর বাপের লগে শাক বেচতে যাওয়ানের। ছোট লোক তো ছোট লোকই থেকে যায়, ছোট লোক কি আর কোনোদিন বড় লোক হইতে পারে না? খবরদার মুখ সামনে কথা কইলাম। এই খারে রসুসকে এই ফকিন্নির বাচ্চার গান তোরা বাড়ি থেকে বাইর কর। বাড়ি থেকে